প্রিয় দর্শক, পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি। আমি আমার সবশেষ কন্টেন্টটিতে বলার চেষ্টা করছিলাম, খুব শীঘ্রই হয়তো সরকারের মধ্য থেকেই কিছু ঘটানোর চেষ্টা হতে যাচ্ছে। আমি প্রশ্ন তুলেছিলাম, সেনাপ্রধানের বিরুদ্ধে যে উস্কানি দেওয়া হচ্ছে সরকারের মধ্য থেকেই কেউ কেউ দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের নাটক, সেটি সরকারের মধ্য থেকেই তৈরি করা হয়েছে এবং সরকারের ভিতর থেকেই জরুরি অবস্থা জারির একটি গুঞ্জন সৃষ্টি করা হয়েছে। এমনকি সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া যে 111 সম্পর্কে কাউকে কাউকে সতর্ক করে দিচ্ছেন, এই সতর্ক করার মধ্য দিয়েও এক ধরনের ইঙ্গিতের কথা আমি আপনাদের সামনে তুলেছি এবং সবশেষ যেটি জানা যাচ্ছে তারই আলামত হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 7 ব্যক্তি, সরকারের ভেতরে এবং বাইরের 7 জন ব্যক্তি প্রায় জিম্মি করে রেখেছেন। তারা তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেতে দিচ্ছেন না। এই 7 জনের মধ্যে 4 জন সরকারের মধ্যেই রয়েছে এবং 3 জন সরকারের বাইরে। কি উদ্দেশ্য তাদের? তারা কি কোনো গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বিশেষ উদ্দেশ্যে? এবং এই গৃহযুদ্ধের কথা এই 9 মাসে, গত 9 মাসে কাদের মুখ থেকে বেশি উচ্চারিত হয়েছে সেটি আমরা সবাই জানি।